সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সুজিত সরকার শরৎ। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে আলোচনা করব। সেটা হচ্ছে বিবাহতে রেজিস্ট্রেশন কেন গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটি বিবাহতে রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো ব্যক্তি বা কোনো দম্পতি যদি তাদের বিবাহ রেজিস্ট্রেশন না করে তাহলে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন কোনো দম্পতি যদি তারা বিদেশে যেতে চান, সেটা হতে পারে স্টুডেন্ট ভিসা, হতে পারে ভিজিট ভিসা। সো তাকে অবশ্যই পাসপোর্ট করতে হবে। তো পাসপোর্ট করতে গেলে অবশ্যই তাদের স্বামী স্ত্রীর প্রমাণ হিসেবে তাদের বিবাহ রেজিস্ট্রেশন দেখাতে হবে। এবং তারা যদি বাইরের দেশে ঘুরতে বা স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে চায় তারা অবশ্যই তাদের এম্বাসিতে তাদের রেজিস্ট্রেশন ফর্ম দেখাতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন এনআইডি কার্ড আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তেমনই বিবাহ রেজিস্ট্রেশন একজন দম্পতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা অবশ্যই করা প্রয়োজন। তো এখন দেখি হিন্দু বিবাহের ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগে রেজিস্ট্রেশন করতে। সাধারণত হিন্দু বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে স্বামী স্ত্রী দুজন থাকতে হবে, তার স্বাক্ষর লাগবে, সাথে হচ্ছে তাদের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং তাদের প্রত্যেকেরই 1 কপি করে 2 কপি ছবি লাগবে, সাথে তাদের সাক্ষীর স্বাক্ষর লাগবে। আর তাদের যে পুরোহিত থাকবে হিন্দুদের ক্ষেত্রে, যে পুরোহিতেরও নাম ঠিকানা লাগবে এবং তাদের নাপিত আছে, নাপিত থাকবে, নাপিতেরও নাম ঠিকানা লাগবে। অন্যদিকে মুসলিমদের ক্ষেত্রে শুধুমাত্র এনআইডি কার্ড, তারপর ছবি, সাক্ষী এগুলো তো লাগবেই, সাথে তাদেরকে যে মোহর আছে মোহরের কাগজটাও লাগবে। তো অবশ্যই হিন্দু এবং মুসলিম প্রত্যেকেরই বিবাহ রেজিস্ট্রেশন করা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। সো এটা করলে আমাদের ফিউচারে অনেক অনেক কাজে লাগবে। সো এটা অবশ্যই করা উচিত। সো আরেকটা ক্ষেত্রে আসতে পারে যে কত টাকা ফিস আসতে পারে। সাধারণত মুসলিমদের ক্ষেত্রে এটা দেনমোহরের উপর নির্ভর করে কত টাকা ফি আসবে। আর হিন্দুদের ক্ষেত্রে তাদের সরকারি একটা ফি আছে, তো এই ফির উপরে নির্ভর করে সে কত টাকা লাগবে। তো এটা আমি না হয় কারণ নাই বললাম। তো কারণ এটা আসলে ডিপেন্ড করে যে করে দেবেন তার একটা ফি থাকে, সরকার একটা ফি থাকে। তো এটার উপরে তো আমি টাকার এমন মনে রাখবেন, বিবাহ শুধু একটি সামাজিক নয়, এটি একটি আইনি বন্ধন। সো এই আইনি বন্ধনটাকে কঠোর করতে এবং শক্তিশালী করতে অবশ্যই বিবাহ রেজিস্ট্রেশন অনেকটাই প্রয়োজন। সো সবাই আমার পেজটাকে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।